বাফুফের নির্দেশনা না মেনে বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে আসা দূর দূরান্ত থেকে দর্শকরা পড়েছেন মহা বিপদে। পাওয়ার ব্যাংক, হেডফোন, এমনকি ব্যক্তিগত ব্যাগটি নিয়েও ঢুকতে পারছেন না স্টেডিয়ামের ভেতরে, যে কারণে অনেকটা বাধ্য হয়েই ব্যাগ হারানোর শঙ্কা থাকার পরেও এমন উন্মুক্ত স্থানেই ব্যাগ রাখতে হচ্ছে দর্শকদের। জিনিসপত্রের ধরন অনুযায়ী নির্ধারণ হচ্ছে মূল্য। তাতে বড় ব্যাগের জন্য দর্শকদের পকেট থেকে বের হচ্ছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। আবার হেডফোন, মোবাইল চার্জার সহ ছোট ছোট আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য গুনতে হচ্ছে মাত্র 50 টাকা। এসব মালামাল সংগ্রহ করছেন স্টেডিয়াম সংলগ্ন হোটেল ব্যবসায়ীরাই। এর আগে ছোট খেলা ছিল, মানে এরকম আয় নেই। আজকে অনেক বড় খেলা, লোকজন আসবে, মালামাল রাখবে নিরাপত্তে। দাম কুশিয়া যা দেয়, 50 টাকা 100 টাকা যে যত দেয়, সবগুলো ম্যাচই আমরা ব্যবস্থা করছি। বাংলাদেশ, হংকং, ভুটান সব ম্যাচই আমরা ব্যবস্থা করেছি। এখানে আমি দোকান করতাম, আমি মনে করেন যে এখন দোকানপাট বন্ধ, খেলার জন্য আমার ব্যবসায় মোটামুটি চলতে কষ্ট হয়। এই জন্য আমি অনেকে ব্যাগ রাখে, হয়রানি হয়। আবার তবে চেয়ে তো আমরা হাই সিকিউরিটি বিএফি বক্সে রাখতেছি। জাস্ট 400 তেমন একটা বেশি না, অন্য তুলনায় 100 টাকা আমরা নিচ্ছি, জাস্ট 50 টাকা। যেহেতু আমাদের পোলাপাইন আছে, খরচ কিছু নাস্তা পানি করবে, এই খরচ আর কি সামথিং। বিগত ম্যাচে আগেটা তো হাই সিকিউরিটি ছিল না, দেখতেছি আমরা মানুষজন ব্যাগ নিয়ে অনেক প্যারেশান বা অনেক রাখার জন্য একটা চিন্তিত। এই জন্য ভালো সিকিউরিটি দিয়ে কাস্টমারও খুশি হইতেছে, আমরা নিরাপদভাবে জিনিসটা পৌঁছে দিতেছি। তবে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসপত্রের দলিল হিসেবে রাখতে হচ্ছে একটি ফোন নাম্বার আর টোকেন। তাতে মালামালের নিরাপত্তা নিয়ে অনেকেই প্রকাশ করেছেন শঙ্কা। সমস্যা বলতে ব্যাগটা নিয়ে ঢুকতে দিচ্ছে না, ব্যাগে শুধু কসমেটিক্স আছে, একটা পার্স আছে। আমি অনেক দূর থেকে আসছি, এখন এটা কোথায় রেখে যাবো? এখানে কাউকে চিনিও না। আমি আগের ম্যাচেও ঢুকেছিলাম শর্ট একটা ব্যাগ নিয়ে, যদি ভারী কিছু থাকতো তাহলে কথা ছিল, কিন্তু আমার ব্যাগে ভারী কিছুই নেই। দিন শেষে যে লাল সবুজের বাংলাদেশ দলের জন্য এত ত্যাগ তিতিক্ষা, সেই হামজা জামালরা কি পারবে নিঃশর্ত ভালোবাসা দেয়া এসব মানুষের স্বপ্ন পূরণে জ্বলে উঠতে? শরীফ রওশন, এখন, ঢাকা।